বীরভূমের দিকে নজর রাখা যাক। বীরভূমের দুবরাজপুর, অপরদিকে লাভপুর। দুবরাজপুরে সেখানেও তাজা বোমা উদ্ধার, অপরদিকে লাভপুর সেখানেও কিন্তু তাজা বোমা উদ্ধার। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম, দুবরাজপুরে কোন জায়গায় বোমা উদ্ধার, বোমাগুলোকে কি নিষ্ক্রিয় করা হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদম দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের দুবরাজপুর এলাকায়, অর্থাৎ দুবরাজপুর বালিজুড়ি যে রাস্তা, সেই রাস্তার কাছে দাতিনদিঘি বলে একটা জায়গা রয়েছে, সেখানে প্রতীক্ষালয়। সেই প্রতীক্ষালয়ের পেছনে কিন্তু এক ব্যাগ বোমা দেখতে পায় প্রথমে স্থানীয় বাসিন্দারা, তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে জায়গাটিকে ঘিরে রাখে এবং সেখানে দেখা যায় প্রায় 15টি মতো বোমা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা বোমা সেই ব্যাগ থেকে মাটিতেও পড়ে রয়েছে এবং সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় এবং বোমাগুলিকে তারা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এরকম যাত্রী প্রতীক্ষালয়ের পেছনে বোমা রাখলো তা নিয়ে কিন্তু দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ, দুবরাজপুরের পাশাপাশি লাভপুরেও হাতে উদ্ধার 20টি তাজা বোমা। আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কারা বোমা মজুত করলো? দেখা তুমি যেটা বলে রাখো, লাভপুরে যে হাতিয়া গ্রাম রয়েছে, সেই হাতিয়া গ্রামে কিন্তু 20টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। একটি মাঠের মধ্যে থেকে 20টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তল্লাশি চালায় এবং সেই সময় কিন্তু এই বোমাগুলি উদ্ধার হয়। যদিও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কারা এই বোমাগুলি মজুত করেছিল বা কি কারণে মজুত করেছিল। আগে তো কি রাজনৈতিক কোনো সংঘর্ষের জন্য এই বোমাগুলি মজুত হয়েছিল, না অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে, সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। যদিও এখনো পর্যন্ত কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল সেটা নিয়ে এখনো পরিষ্কার হয়নি, যদিও পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত যত এগোবে তত কিন্তু বোঝা যাবে। ইতিমধ্যেই বোলপুরে যে বম স্কোয়াড রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা গিয়ে বোমাগুলি কিন্তু নিষ্ক্রিয় করবে। বেশ, বীরভূমের দুবরাজপুর এবং লাভপুর দুটি জায়গাতেই তাজা বোমা উদ্ধার।